আচ্ছা, তোমার আইডির পাসওয়ার্ডটা দিও তো আমাকে। আমার আইডির পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? প্রয়োজন আছে, তোমার আইডির পাসওয়ার্ড আমার কাছে থাকবে। কেন, তোমার সমস্যা আছে নাকি? না, সমস্যা কেন থাকবে? তবে এটা আমার পার্সোনাল জিনিস। এখানে আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার সবাই আছে, তাদের সাথে কত কথা হয়, দেখলে সমস্যা হবে না? আমার কেন জানি কোনো কারণ ছাড়াই তোমার উপর সন্দেহ হয়, সেজন্য বলছি আইডির পাসওয়ার্ড দিতে। সন্দেহ করার কোনো মানে হয় না, তুমি আমাকে বিশ্বাস করো না। দেখো, বিষয়টা এমন না। দেখো, একটা সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই সব, আর বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টিকে না। আচ্ছা ঠিক আছে, তোমার আইডির পাসওয়ার্ড দিতে হবে না, বিশ্বাসের উপরে ছেড়ে দিলাম। কখনো বিশ্বাস নষ্ট করো না। মামা, তোর গার্লফ্রেন্ডকে দেখলাম আজকে একটা ছেলের সাথে। কি বলস মামা, ও এমন না, তুই ভুল দেখছস হয়তো। আরে ভাই, আমি কি মিথ্যা বলবো? আমি ঠিকই দেখছি, আর আমি ভাবিকে ভালো করে চিনি। আচ্ছা মামা, তুই শিওর তো না? কি ব্যাপার, সেদিন তার কাছে আইডির পাসওয়ার্ড চাইলাম, দিল না। আজকে আবার বন্ধু বলল সে নাকি কোথাও ঘুরতে গেছে কারোর সাথে। ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকতেছে না। যদি তার আইডিতে সেদিন কিছু না থাকতো কিংবা কোনো সমস্যা না থাকতো, তাহলে সে আমাকে আইডির পাসওয়ার্ডটা অবশ্যই দিত, এত অজুহাত তুলে ধরতো না। আজকে আবার বন্ধু বলল সে নাকি আবার অন্য কারোর সাথে ঘুরতে গেছে। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে আমি তার আইডিটা হ্যাক করার চেষ্টা করব। একটা মেয়ে কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না, এই কথাটা আমি বিশ্বাস করতাম না। কারণ ভাই, এত সুন্দর করে একটা মেয়ে অভিনয় করতে পারে, হাজার কল্পনা করার মতো না। যে মানুষগুলো অন্যকে ঠকিয়ে ভালো থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভালো থাকাটা কেড়ে নেয়।